কেটে দেবো। হ্যাঁ, বাড়ি থেকে হঠাৎ করে মানে বাজার করানোর উদ্দেশ্যে বাইরে ছিল লিচু বাগানের উদ্দেশ্যে। তো লিচু বাগানের উদ্দেশ্যে যাওয়ার পথে বা আসার পথে আমি সেটা জানি না ঠিক মতো। কিছুক্ষণ পরে আমার কাছে খবর যায় যে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে জীবিতে আসলাম, জীবিতে এসে দেখি ওর অবস্থা খুব সিরিয়াস। তারপরে 9টা সাড়ে 9টা নাগাদ ও মৃত্যুর কোলে ঢলে পড়ে। কয়টার সময় ঘটনা রয়েছে? 9টা থেকে সাড়ে 9টার মধ্যে। কীভাবে হয়েছে দুর্ঘটনাটা? তো দুইটা বাইক একসাথে মুখোমুখি হয়েছিল। এই অপর বাইক চালকের মানে খোঁজখবর পাইছেন আপনারা এখন? হ্যাঁ, এখানে ভর্তি আছে, যতটুকু শুনেছি, আমি দেখিনি। পা শুনেছি যে পা ভেঙে গেছে। এই পরে আপনার ভাইয়ের দুর্ঘটনার বিষয়টা আপনারা কিভাবে খবর পাইছেন? দুর্ঘটনা তো এরা দুটা বাইক একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই আমরা সম্ভাবনা। খবরটা কিভাবে পেলেন আপনারা? এটা লোকাল কিছু লোকে যে কোনোভাবে আমার ফোন নাম্বারে ফোন করেছিল, কে ফোন করেছিল সেটা আমি বলতে পারিনি, কিন্তু হঠাৎ করে ফোন করেছে যে তোর ভাই মনে হয়েছে জীবিত নিয়ে গেছে ফায়ার সার্ভিস। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? তো 9টা থেকে সাড়ে 9টার মধ্যে ডাক্তার বলেছে যে তোমার ভাই এখন। ভাইয়ের নামটা কি? বিশ্বজিৎ ঘোষ। বয়স কত? বয়স 26-27 হবে। বাড়িটা কোন জায়গায়? বাড়ি পটুনল। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার কাকিমণি আছে, আমার কাকার তো বড় ভাই আছে, ওর বৌদি আছে। এখন কি অপর বাইক চালকের বিরুদ্ধে আপনারা কোনো মামলা করবেন? হ্যাঁ, আমরা এক মামলা করব।